হ্যালো বন্ধুরা, আজ 7ই মার্চ 2023। আমরা চলেছি মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে প্রায় 500 কিলোমিটার উত্তরে পার্লিস নামক মালয়েশিয়ার একটি স্টেটের উদ্দেশ্যে। আমার সাথে রয়েছে আমার ফ্যামিলি, অর্থাৎ আমার স্ত্রী, 2 মেয়ে এবং 1 ছেলে। উদ্দেশ্য এই স্টেটের দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখব। পার্লিস মালয়েশিয়ার সর্ব উত্তরে অবস্থিত একটি স্টেট বা প্রদেশ এবং এরপর থেকেই থাইল্যান্ডের সীমানা শুরু। পার্লিসকে মূলত পাহাড়ে ঘেরা একটি সমতল স্টেট বলা যেতে পারে। এই স্টেটের বেশিরভাগ ভূমি সমতল হওয়ার কারণে এখানে প্রচুর ধান চাষ হয়। পার্লিস স্টেটের রাজধানীকে বলা হয় কুয়ালা পার্লিস। বন্ধুরা, আপনারা যারা লঙ্কাউই ভ্রমণ করেছেন অথবা নাম শুনেছেন, সেই লঙ্কাউই কিন্তু এই পার্লিস স্টেটেরই কাছাকাছি একটি দ্বীপ। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, আমরা আমাদের আজকের প্রথম দর্শনীয় স্থান গোয়া কেলেমের কাছাকাছি এসে পৌঁছে গেছি। গোয়া কেলেম অর্থাৎ কেলেম গুহা, মালয় ভাষায় গুহাকে গুয়া বলা হয়, যেটা আমরা ইংরেজিতে বলি কেভ। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা সাইনবোর্ড, এখানে লেখা আছে জিও তাপা গুয়া কেলেম, অর্থাৎ এই গুহা জিও পার্কের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, আমরা এখন এই গুহাতে ঢুকবো, কিন্তু তার আগে আমাদেরকে এন্ট্রান্স টিকিট কিনতে হবে। এই যে দেখতে পাচ্ছেন একটা মেয়ে আমাদেরকে জানাচ্ছে কোথা থেকে টিকিট সংগ্রহ করতে হবে। এই যে একটি ছোট ঘর দেখতে পাচ্ছেন এখানে, এটি হলো টিকিট কাউন্টার। এখান থেকে টিকিট নিয়ে আমরা সরাসরি গুহার ভিতরে চলে যাব। বন্ধুরা, আমাদের এই টিকিটের পর্ব শেষ। টিকিট খুবই সস্তা, জনপ্রতি মাত্র 2 রিঙ্গিত। অবশ্য যারা নন সিটিজেন তাদের লাগবে 5 রিঙ্গিত জনপ্রতি। তো যাই হোক, এখন আমরা ধীরে ধীরে গুহার ভিতরে এগোচ্ছি। দেখতে পাচ্ছেন যাতে অনায়াসে গুহার ভিতর দিয়ে চলাচল করা যায়, সেজন্য খুব সুন্দর করে ব্রিজ এবং পায়ে হাঁটার পথ তৈরি করে দেওয়া হয়েছে। সেই সাথে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও রয়েছে, যাতে গুহার ভিতর দিয়ে পথ চলতে কোনো অসুবিধা না হয়। আমরা ধীরে ধীরে গুহার ভিতরে ঢুকে পড়লাম। সুন্দর রেলিং করা ব্রিজ, আর দুধারেই দেখতে পাচ্ছেন পাথরের দেয়াল। এটা সম্পূর্ণ ন্যাচারাল একটি গুহা, সম্ভবত 1000 বছর ধরে পড়ে আছে, সম্পূর্ণটাই পাহাড়ের ভিতরে। বন্ধুরা, যে পাথরগুলো দেখছেন এগুলোকে বলা হয় লাইমস্টোন বা চুনা পাথর। সম্পূর্ণ পাহাড়টি লাইমস্টোনে তৈরি। বন্ধুরা, সম্ভবত পানি প্রবাহের শব্দ শুনতে পাচ্ছেন। আসলে এই পায়ে চলার ব্রিজটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে একটি আন্ডারগ্রাউন্ড রিভার, যা কিনা এই গুহাটির অপর প্রান্ত দিয়ে বেরিয়ে গেছে। বন্ধুরা, আমরা এখন অনেকটাই ভিতরে। দুপাশে দেখতে পাচ্ছেন বিভিন্ন আকৃতির লাইমস্টোন, অনেকটা স্ফটিক বা ক্রিস্টালাইজ আকার ধারণ করে আছে। সত্যি অপরূপ, নিজ চোখে না দেখলে পুরোপুরি উপলব্ধি করতে পারবেন যে কি অপূর্ব সৃষ্টি। সুবহানাল্লাহ। বন্ধুরা, আমরা ধীরে ধীরে এগিয়ে চলছি সামনের দিকে। পানি প্রবাহের শব্দটা আরেকটু স্পষ্ট শোনা যাচ্ছে এখন। সম্ভবত নিকটেই রয়েছে সেই আন্ডারগ্রাউন্ড রিভার। দেখা যাক আন্ডারগ্রাউন্ড রিভারটা দেখা যায় কিনা। হ্যাঁ বন্ধুরা, এই সেই আন্ডারগ্রাউন্ড রিভার, আপনারা দেখতে পাচ্ছেন পানি ঝলমল করছে। এখানটাতে বেশ আলো দেখা যাচ্ছে, ছবি তোলার একটা ভালো স্পট। গুহার দেওয়ালটাও এখানে খুব নিকটে মনে হচ্ছে, দেখা যাক হাত দিয়ে স্পর্শ করা যায় কিনা। এই তো টাচ করা যাচ্ছে। বাহ, অপরূপ, কেমন যেন ক্রিস্টালাইজ ফর্ম হয়ে আছে, চমৎকার। বন্ধুরা, এই যে টানেল গুহার ভিতর দিয়ে এঁকে বেঁকে চলে গেছে, এর টোটাল লেংথ বা মোট দৈর্ঘ্য হচ্ছে 170 মিটার। আর এই নিচ দিয়ে যে আন্ডারগ্রাউন্ড নদী প্রবাহিত হয়েছে, এটা শেষ পর্যন্ত পার্লিস রিভার নামক গুহার অদূরে একটি নদীর সাথে মিলিত হয়েছে। টানেলের কিছু কিছু জায়গায় এক ধরনের নীল আলো দেখতে পাচ্ছি। সম্ভবত ভিন্ন বৈচিত্র্য তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যাতে ভিজিটর্সরা আলাদা একটা থ্রিল অনুভব করতে পারেন। বন্ধুরা, আমরা সামনের দিকে এগিয়ে চলছি। সম্ভবত গুহার অন্য প্রান্ত দিয়ে বেরোতে হবে, অর্থাৎ আমাদেরকে ফিরে গিয়ে বেরোতে হবে না। টানেলের শেষ মাথায় যে এক্সিট আছে সেদিক দিয়ে বেরোতে হবে। আমরা এখন একটি অদ্ভুত জায়গায় এসে পৌঁছেছি। এখানে দেখতে পাচ্ছি লেখা আছে গৌড় পুলস। এটি এক ধরনের ন্যাচারাল পুল, যা কিনা ক্যালসাইট দিয়ে তৈরি।
আর ক্যালসাইট হচ্ছে এক ধরনের কার্বনেট মিনারেল, যেটি লাইমস্টোনেরই একটি উপাদান। জানা যায় কোনো এক সময় এখানে মাইনাসরা ওর বা আকরিক অনুসন্ধান করত, প্রচুর পরিমাণে টিন পাওয়া যেত এখানে, আর সেই কারণেই এই গুহার ভিতর দিয়ে এই সুড়ঙ্গ পথটি তৈরি করা হয়েছিল। বন্ধুরা, আমরা সামনে এগিয়ে চললাম। এখানে পাথরের গায়ে অন্যরকম এক ধরনের প্যাটার্ন দেখা যাচ্ছে। সম্ভবত রক ফর্মিং এর সময় এখান থেকে পানি চুইয়ে পড়তো, আর সেই কারণেই এই ধরনের একটা প্যাটার্ন তৈরি হয়ে গিয়েছিল। যাই হোক, এই পর্যায়ে আমরা এখন সুড়ঙ্গের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। বন্ধুরা, আমরা টানেলের বাইরে চলে এসেছি এবং মনে হচ্ছে আমরা কোনো এক নতুন পৃথিবীতে এসে পৌঁছে গেছি। আসলে আমরা গুহার ভিতর দিয়ে গুহা সংলগ্ন জিও পার্কে এসে পৌঁছেছি। আমরা এখন গুহার বাইরে পাথরের সিঁড়ি বেয়ে পাহাড়ের উপরের দিকটায় যাচ্ছি, যাতে করে সম্পূর্ণ জিও পার্কের ভিউটা দেখতে পারি। বন্ধুরা, এই হচ্ছে গুহা কেলাম সংলগ্ন জিও পার্ক। আপনারা দেখতে পাচ্ছেন চমৎকারভাবে সাজানো এই পার্কটি। আর ছোট একটা লেকের মতো যা দেখতে পাচ্ছেন, আসলে এটাই হচ্ছে সেই টানেলের ভিতর দিয়ে বয়ে যাওয়া নদীর অংশ বিশেষ। তো বন্ধুরা, আমরা আমাদের আজকের এই গুহা কেলাম ভ্রমণ এখানে শেষ করব। মালয়েশিয়া ভ্রমণে এলে পার্লিস ভিজিট করতে ভুলবেন না। গুহা কেলাম ছাড়াও অনেক দর্শনীয় স্থান আছে এখানে ঘুরে দেখার। তার মধ্যে ওয়াংক্লাইয়ান ভিউ পয়েন্ট এবং লেক তিমা তাসোতে স্পিড বোট ট্যুর ইত্যাদি উল্লেখযোগ্য। আর পাশেই আছে লঙ্কাউই আইল্যান্ড। ওয়ালা পার্লিস জেটি থেকে অনায়াসে লঙ্কাউই আইল্যান্ডে চলে যেতে পারবেন ফেরিতে চড়ে। ফেরিতে সময় লাগবে মাত্র 45 মিনিটস। তো বন্ধুরা, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো গন্তব্যস্থলে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।